হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। সবাই কেমন আছো? তো চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। এই যে দেখো, প্রথমে এই সবুজ সবুজ ফুলের গাছ, ফুল খেয়ে না ভালোবাসে। তো একটা ফুল তুলে নিয়েছি আমার ফুলের জন্য। এই যে আমার ফুলকে একটা ফুল দিয়ে দিলাম কানে লাগিয়ে। আমরা যাচ্ছি এখন বাগান। চলো যাওয়া যাক। তো এই যে আমার চারপাশে দেখতে পাচ্ছ শুধু গাছ আর গাছ, যেহেতু আমরা বাগানে আছি। আর বাগানে কলা গাছ, আম গাছ, বলতে পারবো না, অনেক ধরনের গাছ আছে। তো একটু বাইরে না গেলে ভালো লাগে না। তো এই যে দেখো, এটা গাছ, প্রথমে যে দেখবে ও ভাববে গাছটা হয়তো মারা গেছে, কিন্তু না, এই সময় গাছের পাতাগুলো ঝরে যায়, তারপরে আবার নতুন পাতা হয়। তো আমি যাব এই সাইডে, তোমাদেরকে ভাবলাম যে বাগান গিয়ে তোমাদেরকে একটু আম দেখাই। এই যে আম, বলো তো এটা কোন আম? আর এটা আম বৃষ্টি পড়ে খারাপ হয়ে গেছে আমটা, দেখতেই পাচ্ছ তোমরা। তারপরে এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে বলার কথা না। তো বাগানে গাছগুলো এত ছোট ছোট আর নিচু হয়ে গেছে। এই যে দেখো বিথি এত ছোট, তো ওর কাছেই আম, তো ওর অনেক আনন্দ হচ্ছিল যে আমার কাছে আম চলে এসেছে গো, এরকম করে করে বলছিল। তো আমি আর বিথি এসেছি। তো আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল। এই যে দেখো, বাতাস দিচ্ছে আর মেঘলা হয়ে আছে, কিন্তু বৃষ্টি আর হয় না। এত গরম, গরমের মাঝখানে একটু বাগানে গিয়ে একটু শান্তি আসে, হাওয়া দিচ্ছে। তো সেই জন্যই আমরা বেরিয়ে গেছিলাম বাগানে। এই যে এখানে লেবু গাছ, এমন আওয়াজ হচ্ছিল, বিথি বলছিল যে মা লেবু নাও। আমি বলছি না না, মনে হচ্ছে সাপ বসে আছে ভেতরে, এত ভয় লাগছিল। তো আমরা পালিয়ে গেছিলাম ওখান থেকে। এই যে এটা একটা ছোট্ট কুঁড়ে ঘর বাগানের মধ্যে, এত উঁচু করেছে বসার জায়গাটা। হ্যাঁ, আমি তো এরকমই ছোট, দেখো আমার কোমর থেকে অনেক উপরে। তো বিথি উঠতে পারছিল না, তো উঠিয়ে দিয়েছিলাম। তারপরে শর্ট ভিডিও বানাচ্ছিলাম। তারপরে এই যে দেখো, আমাদের ঘরে এটা আমি লাগিয়েছি ফুলের গাছগুলো, কীরকম লাগছে। আর তোমরা কী ধরনের ব্লগ দেখতে চাও, কী ধরনের ভিডিও তোমরা শর্ট ভিডিও দেখতে চাও, তোমরা কমেন্ট করে জানাবে। এই দেখো, এটা আমাদের প্রত্যেক দিনের কাজ, জল দেওয়া গাছে। তারপরে এখানে বিথি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে। পাঁপড় নিয়ে এসেছিলাম, খাওয়ার সময় ভাজা হয়েছিল না, ও খেতে খেতেই ঘুমিয়ে গেছে। তারপরে এখানে এনে দিয়েছে আমাকে টিফিনের মতন। তো বলছে দেখো খুলে, এখানে বিথি আমাকে হেল্প করছে, দেখা যাক কী আছে ভেতরে। ও বাবা, সিঙ্গারা আছে, 3 ধরনের মিষ্টি আছে। ওটা খাওয়া দাওয়ার পরে তারপরে দেখি পাস্তা, ডিম দিয়ে এরকম সিম্পলভাবে পাস্তা করা হয়েছিল। তো ওরা এখন পাস্তা খাবে। এটা হচ্ছে নেক্সট ডে। আমাকে দেখেই বুঝতে পারছো যে আমি রেডি হয়ে গেছি। তো আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সঙ্গে সব শেয়ার করব। তো স্নান করে আমি রেডি হয়ে গেছি। তারপরে দিন সকাল থেকে আর ব্লগ করে নিই। এই দেখো, কার কার আমার মতন বড় বড় চুল ভালো লাগে। গরমেতে খুলে কোথাও যেতেই পারি না, শুধু স্নান করার সময় একটু খুলে রাখি। তখন আমি হয়ে গেছি রেডি, সব কিছু আমার হয়ে গেছে রেডি হওয়া। তখন আমি বলছিলাম যে অনেক গরম, তার জন্য আমি চুলটাকে বেনি করে নিয়েছি। আর খুলে বা ক্লিপ দিয়ে তো আমি কোথাও যেতে পারি না, কারণ এসে আমাকে চুল কাটতে হবে। তারপরে গরমেতে একটু পারফিউম না দিলে ভালো লাগে না, সেটাও আমি দিয়ে নিচ্ছি। হ্যাঁ, আর যেটা বলছিলাম, আমার না মাথার চুলে প্রচণ্ড ব্যথা হয়, কেন যে আমি খুলে রাখতে পারি না। চিরুনি করি তো ছোট বাচ্চাদের যেরকম আদর করতে হয়, সেরকম আমার চুলকেও আমাকে সেইভাবেই যত্ন করতে হয়। তো সব কিছু নেওয়া হয়ে গেছে। আর এটা ছাড়া তো আমার চলবেই না, কারণ এটা না নিলে আবার মাথা ব্যথা শুরু হয়ে যাবে। সেই জন্য আমি চশমাটা পরে নিচ্ছি। ডক্টর বলেছে কখনোই খোলা যাবে না, শুধু ঘুমানোর সময়। তবুও সব সময় তো আর পড়া হয় না। তো চলো যাওয়া যাক।
তোমাদের সঙ্গে সব শেয়ার করছি। আমরা এখানে বেরিয়ে পড়েছি, তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা ব্লগটা দেখতে থাকো। আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো, মানে গরমে হাহাকার হয়ে গেছে। এত গরম। তো এই যে দেখো আমরা বাড়ি বেরিয়ে গেছি, রাত্রি হয়ে গেছে। আর ব্লগ আমি করতে পারিনি, খাওয়ার সময়ও করতে পারিনি, কিছুই না। আমাদের সঙ্গে এসেছিলো বৌদি, ও গাড়িতে এসেছিলো, চলে গেল। তারপরে এখানে আমরা বেরিয়ে পড়েছি। এত সুন্দর লাগছিলো, সবাই দাঁড়িয়ে গল্প করছে। আমি বলছিলাম যে দাঁড়াও আমরা একটি সেলফি তুলি। বলছে না সেলফি তুলবো না, ও তো দাঁড়াই না কোথাও। চলো কী করা যাবে, গরমে আর ভিডিও করতে পারিনি। তবুও গালটা শুনে এখানে আমি ভিডিও বানাচ্ছি। চলো দেখতে থাকো আর কি নিয়েছি, কি কেনাকাটা করেছি সব তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে শেয়ার করব। তো আমরা মালদা থেকে বেরিয়ে গেলাম। এই যে দেখো ভগবতী উদ্যান। চলো বাড়ি যাওয়া যাক, বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু বোনের বিয়ে, তো একটু তো শপিং করতেই পারি, তার জন্য আমরা এসেছিলাম শপিং করতে বোনের বিয়ের জন্য। তো চলে এসেছি আমি এখন বাড়ি। এই যে দেখো ফ্যান চলছে, বুঝতেই পারছো অনেক গরম। লাইট টাইট দিয়ে দিয়েছি, তারপরে সব কিছু নিয়ে বসে গেছি যে কি কেনাকাটা করেছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, গরমে তো থাকা যাচ্ছে না, আর মন বিথি আমার কাছে নেই, সেজন্য আমি ভাবছি এখানে পটাশ করে একটা ভিডিও করে নিই, নাহলে আবার দেখানো যাবে না, অনেক কাজ। মার বাড়িতে এত কেউ নেই, জেঠুর ছেলেগুলো আছে, কিন্তু তবুও করতে হবে, দৌড়াদৌড়ি করতে হবে। ওখানে যাচ্ছি আবার বাড়ি আসছি, আবার যাচ্ছি মায়ের বাড়ি আবার আসছি। তো এগুলো তো খয় ভাজা যেগুলো লাগে সেগুলো নিয়ে নিয়েছি বাবা আর মার জন্য। এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, এগুলো পুজোতে বসবে সেই জন্য এগুলো নিয়ে নিয়েছি। আর কি আমরা আমাদের জন্য বাজার করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটা নিয়েছি, শাড়িটা মার জন্য নিয়েছি। তো এই যে দেখো খুব সুন্দর একটা হলুদ কালারের শাড়ি, কালো ছাড়া, কারণ কালো লাগবে না পুজোতে, সেই জন্য এটা নিয়েছি। তো ওটা আর খুলে দেখালাম না, আরও আছে তোমাদেরকে দেখাচ্ছি। বাপরে, এডিটিং করতে করতে ভয়েস ওভার দিতে আমি পুরো স্নান করে নিয়েছি। এই যে দেখো এটা আমার একদম পছন্দের আজকে একটা শাড়ি নিয়ে এসেছি, নিজের পছন্দের বলতে পারো। শাড়িটা দেখে এত সুন্দর লাগছিল, তো আমি বললাম যে দাদা আমি বিয়েতে পরবো, সেই জন্য একটা শাড়ি দেখান। শাড়িটা বের করে দিয়েছিল, খুব সুন্দর লেগেছিলো, সেই জন্য আমি শাড়িটা নিয়ে নিয়েছি। আর মন বলছে না আমি জামা নেব না, ওর দিদা দিয়েছে, দাদু দিয়েছে, তো বলছিল যে আমাকে একটা শাড়ি নিয়ে দাও, আমি মাসির বিয়েতে শাড়ি পরবো, সেই জন্য একটা শাড়ি নিয়েছি। ওরও পরা হয়ে যাবে, ও তো আর প্রত্যেক দিন পরবে না, সেই জন্য ওর জন্য নিয়েছি। আর এটা হচ্ছে আমার শাড়ি, মানে প্রথম দেখেই শাড়িগুলো যে চয়েস হয়ে যায় না, তো অন্য শাড়িতে আর মন বসে না। এই যে এই শাড়িটা, মানে এতদিনে আমার কোনো শাড়ি এত পছন্দ হয়নি, তো এটা শাড়ি দেখে আমার খুব ভালো লেগেছিলো, সেই জন্য শাড়িটা নেওয়া। দেখো উফ, এত সুন্দর শাড়ি, মানে তোমাদেরকে আমি কী বলে বুঝাবো, নরম অনেক, জানি না পরলে আমাকে কীরকম লাগবে দেখতে, কিন্তু শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল। তো আমি বললাম যে আমাকে নিয়ে দাও শাড়িটা, বলছে ঠিক আছে না। তো পিঙ্ক কালারের শাড়িটা হচ্ছে মনের জন্য, মানে আমারই, তো ও বিয়েতে পরবে, আর একটা শাড়ি হচ্ছে আমার। এখন তো ব্লাউজ পিস করা যাবে না, সেই জন্য দেখি কি পরি না পরি বিয়েতে। তো শাড়িগুলো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমাকে তো খুব ভালো লেগেছে। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও, ব্লগ দেখতে চাও, শর্ট ভিডিও দেখতে চাও, তোমরা আমাকে কমেন্ট করবে। তো এটাই হচ্ছে আমাদের বিয়ের বাজার,
কারণ আমরা অনেক বাজার অনেক শপিং তো করতে পারবো না, সেজন্য একটু